আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে পাসপোর্ট করতে কতদিন সময় লাগে এবং পাসপোর্ট করতে কত টাকা প্রয়োজন হয়। ঠিক আছে, একটা নতুন পাসপোর্ট করতে কতদিন সময় লাগে এবং একটা নতুন পাসপোর্ট করতে কত টাকা প্রয়োজন হয় তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। ঠিক আছে, এছাড়াও আমি আপনাদের এই ভিডিওতে বলে দেবো যে 48 পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা প্রয়োজন হয় এবং 64 পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা প্রয়োজন হয় তার সমস্ত কিছু A to Z এই একটা ভিডিওতেই আমি আপনাদের বলে দেবো। তাই আপনি যদি পাসপোর্ট করতে চান এই ভিডিওটি দেখুন। ঠিক আছে, এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এখন আমি আপনাদের বলবো যে পাসপোর্ট করতে কতদিন সময় লাগে। তো আমি আপনাদের প্রথমে বলে নিই, পাসপোর্ট করাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হলো নিয়মিত, একটা হলো জরুরি, আর একটা হলো অতি জরুরি। তো আপনি এই 3 রকমভাবে কিন্তু আবেদন করে একটা পাসপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের প্রথমে বলবো যে নিয়মিতভাবে যদি পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার কতদিন সময় লাগবে। ঠিক আছে, তো আপনি যদি নিয়মিতভাবে যদি পাসপোর্ট করেন সেই ক্ষেত্রে বায়োমেট্রিক এন্টারমেন্টের তারিখ হতে 15 থেকে 21 দিন সময় লাগবে। আমি সহজ ভাষায় যদি বলি, আপনি যদি নিয়মিতভাবে যদি আবেদন করেন পাসপোর্টের জন্য সেক্ষেত্রে আপনার 15 থেকে 21 দিন সময় লাগবে। ঠিক আছে, এছাড়াও আপনি যদি জরুরি ভিত্তিতে যদি পাসপোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলার পরের দিন থেকে 7 থেকে 10 দিন সময় লাগবে। মানে 7 থেকে 10 দিন সময় লাগবে। আপনি জরুরিভাবে যদি করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। আর একটা সেটা হলো অতি জরুরি। ঠিক আছে, মানে আপনার খুবই প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট তোলার পরে হয়ে যাওয়ার পর থেকে আপনি 2 দিনের ভিতরে পাসপোর্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো বুঝতেই পারলেন পাসপোর্ট করাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হলো নিয়মিত, আর একটা হলো জরুরি বিতরণ, আর একটা হলো অতি জরুরি। ঠিক আছে, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এবার আমি আপনাদের বলবো যে 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদি যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা করতে কত টাকা প্রয়োজন হয়। ঠিক আছে, এটা আমি আপনাদের এখন বলবো। তো 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদি যে পাসপোর্টটা আছে সেটা যদি আপনি নিয়মিতভাবে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 4025 টাকা খরচ হবে এবং জরুরিভাবে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 6325 টাকা খরচ হবে। এছাড়াও অতি জরুরিভাবে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 8625 টাকা খরচ হবে। ঠিক আছে, এটা হলো 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং 5 বছর মেয়াদি ক্ষেত্রে। এরপর আমি আপনাদের জানানোর চেষ্টা করব 48 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মিতভাবে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার 5750 টাকা খরচ হবে এবং জরুরিভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার 8050 টাকা খরচ হবে। এছাড়াও আপনি যদি অতি জরুরিভাবে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 10350 টাকা খরচ হবে। এটা হলো 48 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে। এবার আমি আপনাদের বলবো যে 48 পৃষ্ঠার পাসপোর্ট 64 পৃষ্ঠার পাসপোর্ট এবং 5 বছর মেয়াদি পাসপোর্ট করতে আপনার কত টাকা খরচ হবে। আপনি যদি 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি পাসপোর্ট করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে নিয়মিতভাবে যদি আবেদন করেন তাহলে আপনার 6325 টাকা খরচ হবে এবং জরুরিভাবে যদি করেন সেই ক্ষেত্রে আপনার 8625 টাকা খরচ হবে। ঠিক আছে, এছাড়াও আপনি অতি জরুরিভাবে যদি পাসপোর্টটা যদি করতে চান সেই ক্ষেত্রে আপনার 12075 টাকা খরচ হবে। এটা হলো আপনার 64 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে। এবার আমি আপনাদের বলবো যে 64 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, আপনি এটা নিয়মিতভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার 8050 টাকা খরচ হবে এবং জরুরিভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার 10350 টাকা খরচ হবে এবং অতি জরুরিভাবে যদি আবেদন করেন তাহলে আপনার 13800 টাকা খরচ হবে। ঠিক আছে, এটা হলো 64 পৃষ্ঠার পাসপোর্ট এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট করার ক্ষেত্রে। তো আমি আপনাদের বলে দিলাম যে 48 পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় এবং 64 পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়। এছাড়াও আমি আপনাদের এই ভিডিওতে বলে দিয়েছি যে আপনার 5 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়। এছাড়াও কোনো কিছু কারো জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেউ যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।